জাতীয় চিড়িয়াখানায় এসে আপনারা যা কিছু দেখবেন, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো মিরপুর জাতীয় চিড়িয়াখানার সব কিছু A to Z যা কিছু আছে সব কিছু। যদি দেখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন মিরপুর 11 মেট্রো স্টেশন থেকে রিক্সা দিয়ে চলে যাচ্ছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। গাইজ, এখন আমি চলে আসছি, এটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানার ফ্রন্ট সাইড। আর আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইদিকে মিরপুর চিড়িয়াখানার ফ্রন্ট সাইডে অনেক দর্শনার্থীরা এসেছেন। অনেক দর্শনার্থী দেখে আপনারা বুঝেই যাচ্ছেন আজকে অনেক দর্শনার্থীদের ভিড়। এই যে আমার টিকিটটা দেখছেন আপনারা, এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর এই 50 টাকা দিয়েই আমি কিন্তু এই চিড়িয়াখানা প্রবেশের জন্য টিকিটটা নিয়েছি। এখন আমি ভিতরে প্রবেশ করব। দর্শক, সর্বপ্রথম আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরের যে শিশু জোনটা আছে, এই শিশু জোন থেকে। আপনারা আমার পিছন দিকে খেয়াল করলে দেখতে পারবেন একটা রাইড দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ঘোড়া রাইড। আর এই ঘোড়া রাইডে জন প্রতি 40 টাকার মাধ্যমে প্রতিটি বাচ্চা এই রাইডটি উপভোগ করতে পারে। আর এদিকে আপনারা দেখুন, এখানে প্রতিটা বাচ্চা এই রাইডটি উপভোগ করছে এবং তার সাথে তার গার্ডিয়ানরাও অনেকে দেখতে পাচ্ছি আমরা সাথে দাঁড়িয়ে আছে। নারায়ণগঞ্জ থেকে আসছো, এখানে এসে তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর 2-এ অবস্থিত। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই পিছনেই হচ্ছে বাচ্চাদের ট্রেন রাইড। আর এই ট্রেন রাইডটা মাত্র 40 টাকার মাধ্যমে বাচ্চারা এই রাইড করে থাকে। এইদিকে যদি আপনারা দেখেন, এইখানে প্রচুর বাচ্চারা তাদের গার্ডিয়ান সহ এই লাইনে দাঁড়িয়ে আছেন শুধু এই ট্রেন রাইডটা করার জন্য। তাছাড়া আপনারা এই কিডস জোনের ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্ন্যাক এবং আইসক্রিম। আপনারা যদি এইদিকে দেখুন তাহলে পিছনে দেখতে পারবেন এখানে একটা স্ন্যাক বার আছে। তাই না দেখো বুদর নাচে, ওর বুদর ফিরেছা, খোকন নাচন দেখে যা, এই কবিতাটি পড়েছিলাম আমরা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুদর। এটিও আছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অন্য একটি জোনে, অন্য একটা প্রাণী দেখানোর জন্য। আর এইদিকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখি এখানে জাতীয় চিড়িয়াখানার কাঁঠাল বিক্রি হচ্ছে। আর চিড়িয়াখানায় আসা অনেক দর্শনার্থীরা এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, প্রচুর কাঁঠাল আছে। মামা, কেমন আছেন আপনি? ভালোই আছেন। আপনার বাসা কোথায়? চিড়িয়াখানায়। আচ্ছা, এখানে যে কাঁঠাল বিক্রি করতেছেন আপনারা, এগুলো তো চিড়িয়াখানার কাঁঠাল না? জি জি, এটা সরকার বিক্রি করে দিয়েছে। আচ্ছা, এগুলা লিজ নিয়ে নিচ্ছেন আপনারা? আচ্ছা, এই যে পার পিস এইগুলা কাঁঠাল কত বিক্রি করতেছেন? এই 100 টাকা, 150 টাকা, 200 টাকা কাঁঠাল বুঝা। কাঁঠাল অনুযায়ী নির্ধারিত কোনো দাম নাই না? না না, নির্ধারিত কাঁঠাল অনুযায়ী দাম না? ঠিক আছে, বড় আছে, বড় কাঁঠাল বেচি 200 টাকা, ছোট কাঁঠাল বেচি 100 টাকা। ঠিক আছে, মাঝারিটা বেচি 150 টাকা। ও আচ্ছা, আবার 300 টাকা দামেরও কাঁঠাল আছে। আগে কাঁঠাল আচ্ছা। এই সবগুলোই হচ্ছে সজারু। আর এই সব সজারুগুলো ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল খাচ্ছে, কলা, ছোলা, তরমুজ সহ বিভিন্ন ধরনের ফল এই সজারু খেয়ে থাকে। আর এইদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু অনেক দর্শনার্থীরা এই সজারুগুলো দেখতেছেন খুব মনোযোগ সহকারে। দর্শক, এই দেখুন আপনারা, এটা হচ্ছে বাঘের খাঁচা। আর এই যে খাঁচাতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বাঘ হাঁটতেছে। এই দেখুন, এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আর এদিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এইখানে অনেক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন শুধুমাত্র বাঘের খাঁচার সামনে বাঘ দেখার জন্য। এখন আমরা চলে যাচ্ছি আরও একটা জোনে, আপনাদেরকে দেখাবো আরও একটি প্রাণী। এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা, যা প্রায় 186 একর বা 75 হেক্টর জমির ওপর প্রতিষ্ঠিত। এখানে বসে আছে, এটা হচ্ছে বানর। আর এই খাঁচার ভিতরে অনেকগুলো বানর আছে, ওই উপর দিকে, তারপর এই ডান পাশে, ওই নিচের দিকে, সব দিকে কিন্তু বানর খেলাধুলা করতেছে। আর এই পাশে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক দর্শনার্থীরা বানরকে দেখতেছেন এবং উপভোগ করতেছেন এই বানরের খাঁচাটি। এই খাঁচাটার ভিতরে কিন্তু কাকাতুয়া, মেকাও এবং হারগিলা সহ এইদিকে দেখুন আপনারা বক পাখিও রয়েছে। আর ও যে উপরে কিন্তু মেকাও ডাকতেছে, এটা দেখা যায় না, এটা একদম উপরে, নিচে থাকলে দেখা যেত।
এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই যে আপনারা সম্পূর্ণ ফ্লোরটা দেখতেছেন, এখানে শুধু হরিণ আর হরিণ। এই ভিতরে কিন্তু অনেকগুলো হরিণ আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন হরিণগুলো খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আর বাহির থেকে দর্শনার্থীরা কিন্তু খাবার দিচ্ছেন আর হরিণগুলো খুব সুন্দরভাবেই খাচ্ছে। এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হরিণগুলো দর্শনার্থীদের হাত থেকেই কিন্তু ঘাস খায়। মিরপুর চিড়িয়াখানা হওয়ার আগে ঢাকার হাইকোর্ট চত্বরে মাত্র কয়েকটি প্রাণী নিয়ে প্রথম প্রদর্শনী শুরু হয়। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা প্রাণীর খাঁচার সামনে, যেই প্রাণীটা দেখার জন্য আমার খুবই ইচ্ছা ছিল। এই যে এসে আমি দেখলাম এইখানে, এই যে প্রাণীটার নাম হচ্ছে ক্যাঙ্গারু। আমরা অনেক সময় ক্যাঙ্গারুকে টেলিভিশনে দেখেছি লাফাতে। পরবর্তীতে জায়গা সংকটের কারণে 1974 সালের 23শে জুন বর্তমানে মিরপুর যে চিড়িয়াখানাটা আছে, এই চিড়িয়াখানাটি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এইদিকে দুজন দিদি আসছেন আর এই দিদিরা কিন্তু এইদিকে এই বানরগুলোকে খাবার দিয়েছেন। এগুলো হচ্ছে বারবেট বানর। আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এই জায়গার একদম খাঁচার সামনে দেখুন, এটা হচ্ছে ওয়াটার বাঘ। বাঘ না, বাঘ, বয়কার বা ক, বাঘ। এটার নাম হচ্ছে ওয়াটার বাঘ। আবার অনেকে মনে করবেন না যে এটা ওয়াটার বাঘ, এটা ওয়াটার বাঘ না, এটা হচ্ছে ওয়াটার বাঘ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াটার বাঘটা প্রায় গরুর মতো, তবে এর শিংটা বিশাল লম্বা, তার শরীরের তুলনায় শিংটা অনেক লম্বা হয়। পূর্বে এটি ঢাকা চিড়িয়াখানা নামে পরিচিত থাকলেও 2015 সালের 5ই ফেব্রুয়ারি এটা নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। জিরাফ দেখতে হলে এই সিঁড়ি দিয়ে উপরে আসতে হয়। এই যে একটা সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, এইটার উপর থেকেই কিন্তু জিরাফ দেখতে হয়। এখানে অনেক লোক জিরাফ দেখতেছেন, কারণ এটা উঁচুতে হওয়ার একমাত্রই কারণ হচ্ছে এই জিরাফগুলো হচ্ছে বিশাল আকৃতির। বিশাল এই চিড়িয়াখানায় 191 প্রজাতির 2150টিরও বেশি দেশি বিদেশি পশু পাখি ও বন্যপ্রাণী রয়েছে। এই লামার খাঁচার সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে লামা বলে। এই দেখুন আমার সামনেই কিন্তু এটা হচ্ছে ময়ূর পাখি, আর বিশাল বড় ময়ূর। এই দেখুন হাঁটতেছে একদম, আর রাজত্ব করতেছে এই খাঁচাটার ভিতরে রাজার মতো হাঁটতেছে এই ময়ূরগুলো। মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হচ্ছে বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, জেব্রা, জিরাফ এবং নতুনভাবে আরও বেশি আকর্ষণ বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি। জলশ্রী এমন একটা প্রাণী, তার নামের সাথে জলের মিশ্রণ আছে এবং সম্পর্ক বেশি তার পানির সাথে। এখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই যে খাঁচাটা, এটার ভিতরে কিন্তু জলশ্রী রাখা, আর জলশ্রীরা সবসময় পানিকে ভালোবাসে, তাই পানিতে শুয়ে থাকে। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার ভিতরের স্পেসটা বিশাল স্পেস। আপনি যদি সুস্থ শরীরে থাকেন তাহলে আসবেন এই মিরপুর চিড়িয়াখানায়। যদি অসুস্থ অবস্থায় আসেন তাহলে সম্পূর্ণ চিড়িয়াখানাটি আপনি উপভোগ করতে পারবেন না, কারণ বিশাল বড় স্পেসটি আপনার হাঁটতে হাঁটতে আপনার দ্বারা হাঁটা সম্ভব হবে। জেব্রা আর জিরাফের রঙের সাথে কিছুটা মিল থাকলেও জিরাফ আর জেব্রার আকার কিন্তু একদম সমান না, কারণ জিরাফের গলা প্রচুর লম্বা হয় আর জেব্রার গলা কিন্তু একদম দেখতে গুড়া বা গরুর গলার আকৃতির হয়ে থাকে। তবে জিরাফ আর জেব্রার রঙের কিছুটা মিল থাকলেও জেব্রার রঙের এক একটার সাথে এক একটার রেখার কোনো মিল নাই। এই পাখিগুলোর নাম হচ্ছে সাদা কাক, আর এই সাদা কাকগুলো আপনাদেরকে আমি খুব কাছ থেকে দেখিয়েছি এবং দেখতে পেরেছি আমি নিজেও, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাদা কাকগুলো এই খাঁচাটার ভিতরে রাখা আছে। আর এইদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে অনেক দর্শনার্থীরা পাখিগুলো সব পরিদর্শন করতেছেন। আর এইদিকে যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে শঙ্খচিল, এই যে খুব সুন্দরভাবে নাম দেওয়া আছে শঙ্খচিল, আর এই চিলগুলোই ওই উপরে বসে আছে। এই কাকের মতো একদম কাছ থেকে দেখা যায় না। আর এই যে আরেকটা আপনারা খাঁচা দেখতেছেন, এগুলোর নাম হচ্ছে ভুবন চিল, আর এই চিলগুলো কিন্তু একদম ওই উপরে বসে আছে। যদি একটু নিচে আসতো তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারতাম। এইখানে বিভিন্ন প্রজাতির চিল, তারপর কাক সহ বিভিন্ন ধরনের পাখি রাখা হয়েছে। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচাটার ভিতরে কিন্তু খোলা থাকে বাঘ, আর এই বাঘটা আপনাদেরকে আমি দেখাবো খুব সুন্দরভাবেই। তবে এই বাঘটা অনেক দূরে থাকার কারণে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। আর যারা দর্শনার্থীরা আসেন তারা কিন্তু আপনারা আসলে এই খাঁচার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা বাঘ দেখতে পাবেন। তো আপনারা দেখে নিন খোলা বাঘ কীরকম থাকে এই খাঁচার ভিতরে। অনেক ধরনের
সাপ আছে, অজগর সাপ সহ সরাসরি সাপ দেখা যায় এইখান থেকে। তাই কিন্তু এইখানে দেখুন আপনারা অনেক দর্শনার্থী, এইদিকে অনেক দর্শনার্থীরা সাপ দেখতেছেন। এই যে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এইগুলোর ভিতরে সাপগুলো, এই যে এইটার ভিতরে কিন্তু ক্ষুদ্র সাপ রাখা আছে। আর এইদিকে কিন্তু অজগর সাপ সহ বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে এই সম্পূর্ণ এলাকার। এই জন্য কিন্তু এখানে অনেক দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। অনেক দর্শনার্থীরা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটা আছে এই মহিষটাকে দেখার জন্যই সবাই ভিড় জমাচ্ছে। সারাটা চিড়িয়াখানা যে আমি ঘুরলাম আর দেখলাম, তার মধ্যেই কিন্তু সব থেকে বেশি কিন্তু দর্শনার্থীরা এই মহিষকে দেখতে আসছে। সারাটা চিড়িয়াখানার মধ্যে যতটুকু দর্শনার্থী আছে তার থেকেও বেশি দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহিষটা দেখার জন্য, যার নামের কারণে কিন্তু সবাই পাগল দেখার জন্য। আর এই মহিষটার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। চিড়িয়াখানায় আসে আমার খুবই ভালো লাগছে, আমার অনুভূতিটা বেশ ভালো লাগছে। তবে এটা যে চিড়িয়াখানায় অনেক পশু এখন নাই, অনেক সাপ নাই, অনেক কিছু নাই, এগুলো খালি রাখছে কেন কর্তৃপক্ষের কাছে, এটা আমার জিজ্ঞাসা। এই যে হাউসটা আপনারা দেখতেছেন পানি দেওয়া, এই হাউসের মধ্যে লুনা পানির কুমির রাখা। তবে আমি কুমিরটা দেখতে পারলাম না পানির নিচে থাকার কারণে। আর এদিকে আমার পিছনে কিন্তু অনেক দর্শনার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক দর্শনার্থীরাই কিন্তু ভিড় জমিয়েছেন এই কুমিরকে দেখার জন্য। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, ভাইয়া চিড়িয়াখানায় কি হায়না আছে? দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে হায়নার খাঁচা। তার মানে চিড়িয়াখানায় হায়না আছে, তাই তো? তো এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হায়নাটা খুব সুন্দরভাবে, আপনারা দেখে নিন হায়না দেখতে কীরকম হয়। চিড়িয়াখানা হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে, বিশাল বড় এই বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানাটি। এদিকে দেখুন এইখানে কিন্তু গাদারা আছে, আর এই খাঁচার ভিতরে একমাত্র গাদা রাখা। দর্শক আমি এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এই যে দেখুন অনেক বড় একটা কঙ্কাল রাখা, আপনি কি আইডিয়া করতে পারছেন? এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। এই যে দেখুন এত বড় আকৃতির কঙ্কাল তো আমি আগে আর জীবনেও দেখি নাই, এই প্রথম দেখলাম এত বড় একটা কঙ্কাল। এটা নাকি তিমি মাছের কঙ্কাল। অবশেষে আমি এখন চলে আসছি, এটা হচ্ছে প্রাণী জাদুঘর, জাতীয় চিড়িয়াখানার ভিতরে। এটা হচ্ছে প্রাণী জাদুঘর, এদিকে বিভিন্ন প্রাণীর মডেল এইটার ভিতরে রাখা আছে। যদি আপনারা সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন। এই যে এই পাশের যে মিউজিয়ামটা আপনাদেরকে দেখিয়েছি, এইখানে সবগুলো প্রাণী মৃত রাখা। আর এখন আমরা যে মিউজিয়ামটাতে ঢুকবো, এই মিউজিয়ামটাতে কিন্তু সবগুলো প্রাণী একদম জীবিত। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি জীবিত প্রাণী এখানে কি কি রাখা আছে। এই যে অ্যাকুরিয়ামগুলো দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই অ্যাকুরিয়ামগুলোতে রাখা আছে। এইদিকে দেখুন আমার দুইটা পাশেই কিন্তু অ্যাকুরিয়াম, বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই অ্যাকুরিয়ামে রাখা। ওই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর করেই কিন্তু অ্যাকুরিয়ামগুলো সাজানো হয়েছে। আর এইদিকে যদি আপনাদেরকে আমি একটা মাছ দেখাই, খুব ইন্টারেস্টিং একটা মাছ, এই মাছটার নাম হচ্ছে কুমির মাছ। এই দেখুন এটা হচ্ছে কুমির মাছ। আর এই যে মাছটা দেখছেন এটা হচ্ছে মিল্কি কই কার্প জাতীয় মাছ। এই দেখুন এটা একটা কার্প জাতীয় মাছ, এটা হচ্ছে সাদা মাছ। আর এইদিকে আরেকটা যদি আমি আপনাদেরকে মাছ দেখাই, এই মাছটা দেখুন এটা হচ্ছে কই কার্পের মাছ, খুব সুন্দর সোনালি রঙের মাছটা। এইদিকে দেখুন অনেকগুলো অ্যাকুরিয়াম রাখা, এই অ্যাকুরিয়ামগুলোতে খুব সুন্দর করে এই মাছ রাখা হয়েছে। যদি আপনারা সরাসরি আসেন তাহলে খুব ভালোইভাবে কিন্তু এই অ্যাকুরিয়ামটা এনজয় করতে পারবেন এবং দেখতে পারবেন। যদিও আমার ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কিন্তু আমি এই ক্লিপটা ছাড় দেই নাই। দেখুন আপনারা উট দাঁড়িয়ে আছে চিড়িয়াখানার ভিতরে, তো আপনারা চিড়িয়াখানাতে আসলে উটও দেখতে পারবেন।